মেরিনাস বেস ক্যাম্প থেকে মিঠুন অধিকারী বলছি। কালকে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে। তার আগে আজকে সন্ধ্যেবেলায় ছোট্ট একটা প্র্যাকটিস সেশন ছিল আমাদের মোহনবাগান টিমের। তা আমি প্র্যাকটিস দেখতে এসেছিলাম। প্র্যাকটিস দেখতে এসে একটাই জিনিস দেখলাম, সমস্ত প্লেয়াররা খুব ফুরফুরে মেজাজে আছে, সবার খুব হাসি খুশিভাবে সব ঢুকছে বেরোচ্ছে, ফ্যানেদের সঙ্গে কথা বলছে। কোচ হাওয়াজ স্যারকেও দেখলাম খুব হাসি খুশি আছে, ফ্যানেদের সঙ্গে ইন্টারাকশান করছে। তো ওভারঅল পরিবেশ খুবই ভালো। আর টিম কম্বিনেশনের দিকে বলতে গেলে যেটা বলতে পারি, হামিলের চোট আছে, হামিলকে হয়তো পাওয়ার সম্ভাবনা নেই। আর আনোয়ার অনেকটা ম্যাচ ফিট, হয়তো তাকে প্রথম থেকে নাও পেতে পারি, হয়তো পরের দিকে সে চেঞ্জ হিসেবে আসতে পারে। এটা না হলে নর্মাল যে লাস্ট গোয়া ম্যাচের ডিফেন্স লাইন আপ আমাদের ছিল, উৎসে, শুভাশিস, দীপেন্দু অসাধারণ খেলেছিল এবং আশিস রাই এরাই থাকবে। আর মাঝমাঠে হয়তো কিছু চেঞ্জ আসতে পারে, কারণ দুদিনের পরেই আরেকটা ম্যাচ হচ্ছে, সেখানে একটা ম্যাচের প্রেশার থাকে, সেই জন্য হয়তো সাহালকে প্রথম 11-এ আমরা নাও দেখতে পারি। তো সেখানে আমরা হয়তো অভিষেক সূর্যবংশীকে প্রথম 11-এ দেখতে পারি। আর লিস্টন কোলাসো হয়তো প্রথম 11-এ থাকবে, কামিংস প্রথম 11-এ থাকবে। এই ধরনের একটা টিম কম্বিনেশন হবে। মাঝমাঠে হয়তো আমরা অভিষেক সূর্যবংশী থাকবে, এক সাইডে হচ্ছে লিস্টন থাকবে, একদিকে হচ্ছে কিয়ান থাকবে, আর মাঝমাঠে আমরা থাপাকে দেখতে পারি। পরে হয়তো চেঞ্জ হিসেবে সাহাল আসতে পারে। আর দিমি হয়তো একটু আপফ্রন্টে খেলবে। আর তার আগে আমরা শুরুতে হয়তো কামিংসকে দেখতে পারি, কারণ পরপর ম্যাচ, পরে হয়তো সাদিকু চেঞ্জে আসতে পারে। তো মোটামুটি এইরকমই একটা টিম কম্বিনেশান আছে। ডিফেন্সের ওই হামিল আর আনোয়ার ছাড়া বাকি সবাই মোটামুটি ভালো কন্ডিশানে আছে। তবে একটা খুব আনন্দের বিষয় যে আনোয়ার খুব তাড়াতাড়ি হয়তো নেক্সট ম্যাচেই ফিরতে পারে আমাদের টিম। মেরিনাস বেস ক্যাম্প থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বেস্ট অফ লাক স্যার। জয় মোহনবাগান।